স্টুডেন্ট রিয়েল অ্যানালাইসিসের পরবর্তী ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা প্রথম অধ্যায়ের পরবর্তী থিওরাম শিখব। দেখেন 4 নম্বর থিওরাম দেওয়া আছে, কি উপপাদ্য 4 বলা আছে এ বি বাস্তব সংখ্যার সীমায়িত সেট, তাই না? সীমায়িত মানে ঊর্ধ্ব দিকে সীমাবদ্ধ থাকবে, নিম্ন দিকে সীমাবদ্ধ থাকে। এরকম যদি থাকে, মনে করেন x লেস দ্যান অর ইকুয়াল ইউ লেস দ্যান অর ইকুয়াল টু l, তাহলে এখানে এই যে x টা যে সেটকে নির্দেশ করতেছে সেটা হবে কি সীমায়িত সেট, এরকম। ওকে, আচ্ছা এখন দেখেন, তাহলে কোন সেট ঊর্ধ্ব দিকে আর নিম্ন দিকে যদি সীমায়িত থাকে তাকে বলতেছি আমরা সীমাবদ্ধ, যদি থাকে তাকে বলতেছি আমরা সীমায়িত সেট। এখন দেখেন এখানে বলা আছে এ আর বি বাস্তব সংখ্যার সীমায়িত সেট এবং এদের যোগফল বলা আছে এ প্লাস বি সাজ দ্যাট এ এর সেটের ভিতর থাকবে, বি বি সেটের ভিতর থাকবে, তাহলে এদের যোগফলটা হবে এ প্লাস বি সেটের উপাদান। ওকে, এখন বলা আছে এই তিনটি উপপাদ্য আমাদের দেখাতে হবে। ওকে, যে এ প্লাস বি একটি সীমায়িত সেট, এটা দেখাবো। প্রথম 1 নম্বর দেখাবো কি এ প্লাস বি সীমায়িত, ক্লিয়ার? তাহলে এখানে তারপরে বলা আছে 2 নম্বর, দেখেন সুপ্রিমাম এ প্লাস বি সমান সুপ্রিমাম এ প্লাস সুপ্রিমাম বি। এবার 3 নম্বর ইনফিমাম এ প্লাস বি সমান ইনফিমাম এ প্লাস ইনফিমাম বি। এইগুলো আমাদের প্রমাণ করতে, তাহলে একটি উপপাদ্য মানে এখানে আলটিমেটলি 3টি। তাহলে প্রথমটি আমরা শুরু করব 1 নম্বর। ওকে, 1 নম্বরে বলা আছে যে এ প্লাস বি একটি সীমায়িত সেট এখানে। হ্যাঁ, তাহলে এটা প্রমাণের জন্য আমরা লিখব এখানে এ বি সীমায়িত সেট, এ বি সীমায়িত সেট, এ বি সীমায়িত সেট, এটা দেওয়াই আছে, তাই না? এখানে সীমায়িত সেট, ক্লিয়ার? সুতরাং এবার লিখব সুতরাং A belongs to A, B belongs to B, আর মনে করেন দুইটা উপাদান K1 K2 belongs to রিয়েল নাম্বারের ধনাত্মক উপাদান বললাম, ঠিক আছে? এখানে ফর অল দিতে পারেন চাইলে, যে ফর অল K1 K2 বাস্তব সংখ্যার ধনাত্মকের উপাদান হবে। এইটা যদি হয় এত এত থাকবে যেন, এবার দেখেন এ সেটের ভিতর এই এটা এ সেটের ভিতর আছে, বিটা বি সেটের ভিতরে। এখন বাস্তব সংখ্যার ভিতর থেকে K1 K2 দুইটা ধনাত্মক মান নিচ্ছি, তাহলে এরকম হতে পারে কিনা এ মডুলাস লেস দ্যান অর ইকুয়াল কে এবং বি এর মডুলাস লেস দ্যান অর ইকুয়াল K2, এরকম হতে পারে কিনা? মডুলাস যেহেতু দিয়েছি সেহেতু তার মাইনাস হওয়ার কোনো প্রশ্নই নেই, তাহলে এটা থেকে বড় হবে অথবা সমান হবে K1 K2 দুটোই পজিটিভ না? আচ্ছা, তাহলে এর মানও কিন্তু মডুলাস দেওয়ার মানে কি সে পজিটিভ কে মিন করতেছে, তাহলে মডুলাসে লেস দ্যান অর ইকুয়াল K1 হতে পারে, একইভাবে মডুলাস বি লেস দ্যান অর ইকুয়াল K2 হতে পারে, ঠিক আছে? ধনাত্মক হওয়ার কারণে মডুলাস দিয়েছি, ক্লিয়ার? তাহলে কি লিখবো? এত এবং এত হয়, ঠিক আছে ডিয়ার স্টুডেন্ট? এইবার দেখেন এখান থেকে এই মডুলাস আমরা যদি এরকম লিখতাম মডুলাস এ প্লাস বি, উপরের টুকু নাই, এটার ক্ষেত্রে আপনারা জানেন লেস দ্যান অর ইকুয়াল মডুলাস এ প্লাস মডুলাস বি হয়, তাই না? ফর অল এ বি যদি বাস্তব সংখ্যার ভিতর থাকে তাহলে মডুলাস এ প্লাস বি লেস দ্যান অর ইকুয়াল এদের আলাদা আলাদা মডুলাসের যোগফলের সমান হয়, আপনারা জানেন। তাহলে এই ক্ষেত্রে আমরা তাই লিখেছি, এই ফর্মুলাটাই অ্যাপ্লাই করেছি এখানে। ওকে, আচ্ছা এখন দেখেন মডুলাস এ প্লাস বি লেস দ্যান অর ইকুয়াল, এই মডুলাস এ এর মান কত ছিল? লেস দ্যান অর ইকুয়াল K1, তাহলে এখানে K1 লিখতে পারি, ঠিক একইভাবে এখানে K2 লিখতে পারি। ওকে, তাহলে এ প্লাস বি লেস দ্যান ইকুয়াল, দেখেন K1 আর K2 এই দুটোই কি রিয়েল নাম্বার ছিল না? তাহলে এই দুটোকে যোগ করলে ধরে নিচ্ছি আমরা K হচ্ছে, যেখানে K সমান K1 প্লাস K2। ওকে, দেখেন এই এ বি সীমাবদ্ধ ছিল, তাই না? এর ভিতর থাকলে এইটা লিখেছিলাম। এইবার দেখেন এ প্লাস বি, এ সীমাবদ্ধ ছিল না? এর ভিতর কোন উপাদান ছিল? এ, তাহলে এ কে কেমন লিখেছি? মডুলাস এ লেস দ্যান অর ইকুয়াল K1,
সীমাবদ্ধ হলে এরকম আকারে লেখা যেতে পারে। তাহলে এই ক্ষেত্রে দেখেন মডুলাস a প্লাস বি, এটাও তো লেস দ্যান অর ইকুয়াল কে হয়েছে, এখানেও তো উর্দু দিকে যে সীমাবদ্ধ না, সীমাবদ্ধ না, এটা দ্বারা কি বলতেছি ইকুয়াল থাকলে সে বদ্ধ। ক্লিয়ার? তাহলে a প্লাস বি মিন করতেছে কাকে? এই যে a প্লাস বি সেটকে। তাহলে এটাও কি বলতে পারি আমরা? a প্লাস বি সীমাবদ্ধ। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছেন। তাহলে কি লিখবেন? অতএব a প্লাস বি একটি সীমায়িত সেট। ওকে, কেন a প্লাস বি সীমায়িত সেট? a প্লাস বি সেটের ভিতর যেরকম আকারের উপাদান আছে, a প্লাস বি আকারের উপাদান আছে, সেটা সীমায়িত, এই কারণে a প্লাস বিও সীমায়িত। ক্লিয়ার? তাহলে 1 নাম্বার শেষ, একদম সোজা জিনিস। ক্লিয়ার? আচ্ছা 2 নাম্বার শিখবো এবার, সুপ্রিমাম a প্লাস বি সমান সুপ্রিমাম a প্লাস সুপ্রিমাম বি শিখবো। তাহলে আমি একটু মুছে দিই এটা। ডিয়ার স্টুডেন্ট, সুপ্রিমাম এর সংজ্ঞা বলেছিলাম, খুব ভালো করে মুখস্থ রাখবেন যে এক্স লেস দ্যান অর ইকুয়াল ইউ, তাই না? এরকম যদি আকারে থাকে তাহলে এই ইউ কে বলা হয় কি? একটি ঊর্ধ্বসীমা। তাই বলেছিলাম না, এটা ঊর্ধ্বসীমা। আর ঊর্ধ্বসীমাগুলির ভিতর সবচেয়ে ছোটটিকে বলা হয় তার সুপ্রিমাম, তাই না? আচ্ছা, এখন দেখেন এই জায়গায় আমরা 2 নাম্বার প্রমাণ করব। আমাদের 1 শেষ, এখন 2। এখানে এ বি এবং এ প্লাস বি সীমায়িত সেট, সীমায়িত সেট। সুতরাং যদি সীমায়িত হয়, সুতরাং এদের প্রত্যেকের সুপ্রিমাম থাকবে, এদের প্রত্যেকের সুপ্রিমাম থাকবে। সীমায়িত সেট, এই যে সীমায়িত সেট, এটি একটি সীমায়িত সেট, তাই না? তাহলে এইটাকে আমি যদি যে সেট দিয়ে বর্ণনা করব, মনে করেন s ইকুয়াল টু এক্স সাজ দ্যাট s ইকুয়াল টু মনে করেন এইটা, তাহলে এটা কি? এই s সেটটা কি সীমায়িত সেট না? কারণ এই যে সীমাবদ্ধ, ইউ দ্বারা সীমাবদ্ধ আছে, বুঝতে পারছেন? তাহলে আমরা এখানে দেখেছি এ বি সীমায়িত, আর এ প্লাস বি এটাও সীমায়িত প্রমাণ করেছি অলরেডি। তাহলে এ বি আর এ প্লাস বি এর একটা সীমায়িত সেট, সুতরাং এদের প্রত্যেকের কি থাকবে? এরকম সীমায়িত হলে কি থাকবে? সুপ্রিমাম থাকবে। ওকে, তাহলে এদের প্রত্যেকের একটি সুপ্রিমাম থাকবে। তাহলে ধরি সুপ্রিমাম এ, এর সুপ্রিমাম হচ্ছে আলফা, ঠিক আছে? সুপ্রিমাম বি এটা ধরলাম বিটা, এবং সুপ্রিমাম এ প্লাস বি এটা সমান গামা। ওকে, সুপ্রিমাম এ প্লাস বি এটার মান কত ধরলাম? গামা ধরলাম। যেহেতু এদের সুপ্রিমাম থাকবে, সীমাবদ্ধ হলে তাদের সুপ্রিমাম থাকবে। সিমিলারলি কি লিখবো? সীমাবদ্ধ হলে তাদের ইনফিমামও থাকবে। ক্লিয়ার? তাহলে সুপ্রিমাম এর সুপ্রিমাম হচ্ছে আলফা ধরেছি, বি সুপ্রিমাম বিটা ধরেছি, আর এ প্লাস বি এর সুপ্রিমাম ধরেছি গামা। এটা নিয়ে তো কোনো সমস্যা নেই, সীমায়িত, তাহলে এদের সুপ্রিমাম থাকবে। সুপ্রিমাম 3টি লিখেছি। ক্লিয়ার? এইবার আমাদের কি লিখতে হবে দেখেন, সুপ্রিমামের সংজ্ঞা অনুসারে এবার লিখবো, তাহলে সুপ্রিমাম এর সংজ্ঞা অনুসারে, সুপ্রিমামের সংজ্ঞা অনুসারে, তাই না? ডিয়ার স্টুডেন্ট, এই ক্ষেত্রে আমরা এই যে সুপ্রিমাম পেয়েছি আলফা, এর ক্ষেত্রে সুপ্রিমাম পেয়েছি আলফা। তাহলে আমরা একটা জিনিস বুঝি, এ সেটের সুপ্রিমাম হচ্ছে আলফা। তাহলে এ সেটের ভিতর যত উপাদান থাকবে তাদের ঊর্ধ্বসীমাগুলির ভিতর সবচেয়ে ছোট আছে আলফা, তাহলে তো তাকে সুপ্রিমাম বলি, তাই না? এ এর ঊর্ধ্বসীমাগুলির ভিতর সবচেয়ে ছোটটি হচ্ছে আলফা। ক্লিয়ার? তাহলে এর ভিতর এ উপাদান ছিল, এখানে এই যে এর ভিতরে এর উপাদান আছে, তাহলে এর থেকে সুপ্রিমামটা কি হবে? এর থেকে সুপ্রিমাম বড় হবে অথবা সমান হবে।
বুঝতে পারছেন কে? সুপ্রিমামের সংজ্ঞা অনুসারে। ক্লিয়ার? ওকে, কারণ কি সুপ্রিমামে এর থেকে এই সুপ্রিমাম বড় অথবা সমান হবে সব সময়, তাই তো। এবং ঊর্ধ্বসীমায় এই সেটের এ সেটের যতগুলি ঊর্ধ্বসীমা থাকবে তার ভিতর সবচেয়ে ছোট হচ্ছে আলফা, কিন্তু এই আলফাটা সুপ্রিমামটা সকল উপাদান থেকে বড় বা সমান হবে, ঠিক কি না? এটা না সংজ্ঞা ছিল, আমি দেখেছিলাম সেট দিয়ে। তাহলে সুপ্রিমামের সংজ্ঞা অনুসারে আমরা কি লিখব? এ লেস দ্যান অর ইকুয়াল আলফা, যেখানে এ এর ভিতর, তাই না? এবং একইভাবে বির ক্ষেত্রে বি লেস দ্যান অর ইকুয়াল বিটা হবে। বি এর সুপ্রিমাম হচ্ছে এটা, যেখানে ফর অল বি বিলংস টু বি, তাই না? এখন এই দুইটা থেকে আমরা যদি এ প্লাস বি যোগ করি, বাম পাশ যোগ বাম পাশ লেস দ্যান অর ইকুয়াল আলফা প্লাস বিটা হবে, ঠিক কিনা? এটা নিয়ে তো আমাদের কোনো সমস্যা নেই, এ প্লাস বি সমান আলফা প্লাস বিটা হবে। ওকে ডিয়ার স্টুডেন্ট, দেখেন ঊর্ধ্বসীমার সংজ্ঞায় কি লিখেছিলাম? এক্স লেস দ্যান অর ইকুয়াল ইউ যদি হয় তাহলে ইউ কে বলা হয় একটি ঊর্ধ্ব সীমা, তাই না? এই ক্ষেত্রে কি আছে? এ প্লাস বি লেস দ্যান অর ইকুয়াল আলফা প্লাস বিটা, তাহলে আমরা বলতে পারি আলফা প্লাস বিটা একটা ঊর্ধ্বসীমা। কার ঊর্ধ্বসীমা হবে? এ প্লাস বি, দ্যাট মিনস এ প্লাস বি সেটের একটি ঊর্ধ্বসীমা হচ্ছে আলফা প্লাস বিটা। ক্লিয়ার? তাহলে এখানে লিখব যে ইহা নির্দেশ করে আলফা প্লাস বিটা হলো এ প্লাস বি এর একটি ঊর্ধ্বসীমা, ঠিক আছে? বি এর একটি ঊর্ধ্বসীমা। ওকে, এখন ঊর্ধ্বসীমা যদি হয় এরকম, ঊর্ধ্বসীমা যদি ইউ হয়, তাই না? সুপ্রিমাম এই ঊর্ধ্বসীমা থেকে কি হবে? সুপ্রিমাম মনে করেন এস একটি সেট লিখলাম 1 2 3, আমরা দেখতে পাচ্ছি 1 থেকে 3 বড় বা সমান, 2 থেকে 3 বড় বা সমান, 3 থেকে 3 বড় বা সমান। এই 3 হচ্ছে কি এই সেটের ঊর্ধ্বসীমা, 3 হচ্ছে এই সেটের একটি ঊর্ধ্বসীমা এবং 3 থেকে বড় সকল মানই এই সেটের একটি ঊর্ধ্বসীমা। তাহলে 3 একটি ঊর্ধ্বসীমা, 4 একটি ঊর্ধ্বসীমা, 5 একটি ঊর্ধ্বসীমা, এরকম আছে। এখন ঊর্ধ্বসীমাগুলির ভিতর সবচেয়ে ছোটটি সে কি? সুপ্রিমাম। ছোটটি হচ্ছে সুপ্রিমাম, ঠিক কিনা? এখন দেখেন এই ক্ষেত্রে আমাদের আলফা প্লাস বিটা ঊর্ধ্বসীমা হচ্ছে, তাহলে ঊর্ধ্বসীমা এই সুপ্রিমামের থেকে কি হবে? ঊর্ধ্বসীমা সুপ্রিমামের থেকে বড় হবে অথবা সমান হবে, ঠিক কিনা? এই যে আলফা প্লাস বিটা এইটা যে ঊর্ধ্বসীমা পাচ্ছি, এই যে আলফা প্লাস বিটা এরকম ঊর্ধ্বসীমা পাচ্ছি, এই ঊর্ধ্বসীমাটি সবচেয়ে ছোট কিনা সেটা তো আমরা জানি না। তাহলে আমরা কি বলতে পারি? ঊর্ধ্বসীমা থেকে সুপ্রিমাম ছোট হবে অথবা সমান হবে। ক্লিয়ার? একইভাবে উল্টা ক্রমে বলতে পারি যে সুপ্রিমাম থেকে ঊর্ধ্বসীমা বড় বা সমান হতে পারে। দেখেন এখানে সুপ্রিমাম 3 না, 3 হচ্ছে সুপ্রিমাম এস এর মান হচ্ছে 3, সুপ্রিমাম 3। এখন 3 থেকে এই ঊর্ধ্বসীমা গুলো কি হচ্ছে? বড় হচ্ছে অথবা সমান হচ্ছে। দেখেন 3 থেকে ঊর্ধ্বসীমা বড় হচ্ছে বা সমান হচ্ছে, 3 থেকে ঊর্ধ্বসীমা বড় হচ্ছে বা সমান হচ্ছে, 3 থেকে ঊর্ধ্বসীমা বড় হচ্ছে বা সমান হচ্ছে। আশা করি বুঝতে পারছেন। তাহলে সুপ্রিমাম হচ্ছে আমার কি? গামা। এর থেকে ঊর্ধ্বসীমা হচ্ছে এটা, ঊর্ধ্বসীমা বড় হবে অথবা সমান হবে। আশা করি বুঝতে পারছেন। এই যে সংজ্ঞা সুপ্রিমাম 3, 3 থেকে ঊর্ধ্বসীমা বড় হচ্ছে বা সমান হচ্ছে। ক্লিয়ার? তাহলে কি লিখবো? অতএব সুপ্রিমাম থেকে ঊর্ধ্বসীমা বড় হবে অথবা সমান হবে, এইটা 1 নাম্বার সমীকরণ দেব। এখন একটা আমাদের চিত্র দিয়ে বাকি পার্ট প্রমাণ করতে হবে। ক্লিয়ার? তাহলে মুছে দিই আমি। এইবার আমরা একটা চিত্রের মাধ্যমে প্রমাণ করব। দেখেন অধিকন্তু এপসিলন গ্রেটার দ্যান 0
এর জন্য a1 belongs to a, b1 belongs to b বিদ্যমান থাকবে যেন, বি বিদ্যমান থাকবে যেন। এবার একটা চিত্র আঁকাবো, হ্যাঁ। ডিয়ার স্টুডেন্ট, এবার একটা চিত্র নিয়েছি, দেখেন। আলফা ছিল কি, এ সেটের ঊর্ধ্বসীমা ছিল আলফা। তাহলে এই যে এ সেট নিয়েছি আমি, দেখেন এই এ সেটের ঊর্ধ্বসীমা এখানে কত পেয়েছি, আলফা পেয়েছি। ক্লিয়ার? আচ্ছা, এখন এই যে এপসাইলন গ্রেটার দ্যান 0 এর জন্য একটা a1 এ সেটের ভিতর থাকবে, সেই a1টা এই এ সেটের ভিতর ধরে নিয়েছি। ক্লিয়ার? এখন এই ঊর্ধ্বসীমা থেকে এপসাইলন মাইনাস বাই 2 এইটা বিয়োগ করলে এটা a1 থেকে ছোট বিবেচনা করেছি প্রমাণের জন্য। এখানে দেখিয়েছি যে এই আলফা থেকে এপসাইলন বাই 2 বিয়োগ করলে এটা এই এ থেকে সে কি হচ্ছে, ছোট হচ্ছে। প্রমাণের জন্য কিন্তু এটা মোস্ট ইম্পর্টেন্ট, মুখস্থ রাখতে হবে কিন্তু, যে এ সেটের ভিতর a1 একটা উপাদান আছে যেখানে আলফা হচ্ছে এর সুপ্রিমাম। এখন এই আলফা থেকে এপসাইলন বাই 2 বিয়োগ করলে সে a1 এর থেকে ছোট আছে, এটা ধরে নিয়েছি প্রমাণের জন্য। ক্লিয়ার? আচ্ছা, ক্লিয়ার। তাহলে কি লিখবো আমরা, অতএব আলফা মাইনাস এপসাইলন বাই 2 এইটা থেকে a1 থেকে এটা কি ছোট। একইভাবে বি এর জন্য, এটা এ সেটের জন্য যেমন দেখেছি, বি সেটের জন্য একইভাবে সুপ্রিমাম থেকে আলফা মাইনাস সুপ্রিমাম থেকে এপসাইলন বাই 2 মাইনাস করলে সে b1 এর থেকে কি হবে, ছোট হবে। আশা করি বুঝতে পারছেন। ক্লিয়ার? এ সেটের জন্য এপসাইলনের কাজেই, ঠিক একইভাবে বি সেটের জন্য এটা। বুঝছেন? ডিয়ার স্টুডেন্ট, এখানে এইবার দেখবেন যে কেন আমরা শুধু এপসাইলন ধরলাম না। এখানে ধরেছি এপসাইলন, এপসাইলন অতি ক্ষুদ্র ধনাত্মক সংখ্যা, তাকে 2 দিয়ে ভাগ করলে সে ধনাত্মক থাকে, কিন্তু কেন 2 নিলাম তার ব্যাখ্যাটা এখন দেখবেন। এইবার এই বাম পাশ আর বাম পাশ যদি যোগ করি, এপসাইলন বাই 2 প্লাস বিটা মাইনাস এপসাইলন বাই 2 লেস দ্যান a1 প্লাস b1, তাহলে দেখেন তো এখান থেকে আলফা প্লাস বিটা হয়, আর এটা মাইনাস এখান থেকে কত হয়, শুধু এপসাইলন হয়। বুঝছেন কিনা? শুধু এপসাইলন আসলো না, এখানে এই এপসাইলনটা শুধু এপসাইলন আনবো, তাই হচ্ছে আমরা এপসাইলন বাই 2 নিয়েছি। ক্লিয়ার? আচ্ছা, এখন প্রশ্ন হতে পারে যে শুধু এপসাইলন নিলে হতো কিনা। হ্যাঁ হতো, কিন্তু এখানে একটা কি আসতো, 2 ইনটু এপসাইলন আসতো, এটা দেখতে খারাপ দেখাতো, এই কারণে শুধু এপসাইলন আকারে আনার জন্যই এপসাইলন বাই 2 নিয়েছি। ক্লিয়ার? তাহলে দেখেন, আলফা প্লাস বিটা ছিল কি, ঊর্ধ্বসীমা, এটা একটা ঊর্ধ্বসীমা ছিল। এই ঊর্ধ্বসীমা থেকে কিছু বিয়োগ করলে সে a1 প্লাস b1 এর থেকে ছোট হচ্ছে, তাই না? এখন a1 প্লাস b1 থেকে এই a1 প্লাস b1 এই সেটের ঊর্ধ্বসীমা কত ছিল, সুপ্রিমাম কত ছিল, গামা। তাহলে ওই সেটে যত মান থাকবে, ওই সেটের ভিতর যত মান থাকবে, মনে করেন s ইকুয়াল টু 1 2 3, তাহলে এইটা সুপ্রিমাম আমরা দেখতে পাচ্ছি। তাহলে সুপ্রিমাম, সরি 3 থেকে 2, এটা সুপ্রিমাম। এই সুপ্রিমাম থেকে ওই সেটের ভিতর যত উপাদান থাকবে সে সবসময় কি হয়, ছোট বা সমান হয়। সমান হয় কখন, ডিরেক্ট যখন ওটা হয়। ক্লিয়ার? এই কারণে সমান লেখা হয়। তাহলে এই a1 b1 কার ভিতর আছে, a1 b1 a b এর ভিতর আছে, তাহলে এদের যোগফল কার ভিতর থাকবে, a1 প্লাস b1, এদের যোগফল a প্লাস b এর ভিতর থাকবে। তাহলে এই মানটার থেকে সুপ্রিমাম কি হবে, বড় হবে। যে সুপ্রিমাম কত ছিল, a প্লাস b এর সুপ্রিমাম গামা ছিল,
এটা বড় হবে অথবা সমান হবে, কিন্তু যেহেতু সুপ্রিমাম গামা আলাদা একটা মান ধরেছি, ঠিক আছে, এখানে তো পার্টিকুলার মান নিয়েছিলাম, তাই ডিরেক্ট এই কারণে ইকুয়াল হচ্ছে। এখানে কত হচ্ছে তা জানি না, এই কারণে গামা থেকে আমরা বলতে পারি a1 প্লাস b1 সবসময় কি হবে, ছোট হবে। বুঝতে পারছেন কিনা? ক্লিয়ার? ওকে, তাহলে দেখেন এপসাইলন, এই যে এপসাইলন হচ্ছে সরি মানে গামা হচ্ছে আমার সুপ্রিমাম, সুপ্রিমাম থেকে ওই সেটের সকল মান ছোট অথবা সমান হবে। সমান দেওয়ার কারণ কি, যে এখানে 3 3 সমান আছে তাই, কিন্তু এখানে তো আসলে জানি না কত, সমান হতেও পারে নাও পারে, ঠিক আছে, এই কারণে শুধুমাত্র আমরা গামা থেকে ছোট নিয়েছি। এখন দেখেন তাহলে এখান থেকে আলফা প্লাস বিটা আছে, আমরা মাইনাস এপসাইলন লেস দেন এখানে শুধু গামা লিখতে পারি কিনা, গামা থেকে ছোট, a1 প্লাস b1 থেকে এটা ছোট, তার মানে গামা থেকে ছোট। ক্লিয়ার? আচ্ছা, এখন যদি আমরা এই যে আলফা প্লাস বিটা থেকে কিছু বিয়োগ করলে গামার সমান হচ্ছে, গামা থেকে ছোট হচ্ছে, এখন মনে করেন এই এপসাইলনটা যদি তাড়িয়ে দিই, আলফা প্লাস বিটা লেস দেন অর ইকুয়াল গামা দিতে পারি কিনা দেখেন, আলফা আর বিটা এর থেকে কিছু বিয়োগ করলে গামা থেকে ছোট আছে, এখন এই বিয়োগটা যদি তাড়িয়ে দিই তাহলে কি বলতে পারি, যে সে সমান হতে পারে। বুঝছেন কিনা? ঠিক আছে, এইটুকু বাদ দিলে গামা থেকে ছোট আছে, এখন এইটুকু যদি তাড়িয়ে দিই, বাদ দিয়ে দিই, তাহলে সে, আমরা বলতে পারি যে গামা থেকে সে ছোট অথবা সমানও হতে পারে। ক্লিয়ার? ডিয়ার স্টুডেন্ট, এখন দেখেন এই 1 আর 2, 1 ও 2 হতে, 1 ও 2 হতে আমরা কি পাচ্ছি, গামা থেকে এটা বড়, আবার এইটা থেকে গামা, গামা থেকে এপসাইলন লেস দেন অর ইকুয়াল এফ। 2 ও 3 হতে দেখেন এখন গামা থেকে এইটা বড় বা সমান, আবার এইটা থেকে গামা বড় বা সমান, তাহলে এই দুটোর ভিতর কি শর্ত কমন আছে বলেন তো, ইকুয়াল। তাহলে আমরা কি লিখতে পারি, গামা সমান আলফা প্লাস বিটা। ওকে, গামা সমান আলফা প্লাস বিটা। গামা কি ছিল, সুপ্রিমাম এ প্লাস বি, আর আলফা ছিল সুপ্রিমাম এ প্লাস, আর বিটা ছিল সুপ্রিমাম বি। এটা প্রমাণিত, খুবই সোজা তাই না? এই চিত্রটা মনে রাখতে হবে, তাহলে বাকি সকল কাজ পারবেন। ঠিক সিমিলারলি একই ধরনের কাজ করব, শুধু কি দিয়ে কাজ করতে হবে, এখানে ইনফিমাম দিয়ে করতে হবে। ওকে, এখানে যেমন সুপ্রিমামের কাজ করেছিলাম, এবার এই ইনফিমামটা কোন পাশে থাকবে, বাম পাশে থাকবে। হ্যাঁ, আচ্ছা ডিয়ার স্টুডেন্ট, সেম প্রসেস, তাহলে একই রকম লিখবেন যে এখানে এ বি এবং এ প্লাস বি সীমায়িত সেট, সুতরাং এ বি, সুতরাং ওই প্রত্যেকের লিখি, সুতরাং প্রত্যেকের একটি কি থাকবে, ইনফিমাম থাকবে, তাই না, ইনফিমাম থাকবে, সীমায়িত হইলে তাদের কি থাকবে, ইনফিমাম থাকবে। ঠিক আছে, এখন ধরে নিই, ধরি ইনফিমাম এ সমান L1, ইনফিমাম বি সমান L2, এবং ইনফিমাম এ প্লাস বি সমান হচ্ছে L। ক্লিয়ার? আগেরটির মতো আলফা বিটা আর গামা, তেমনি L1 L2 আর L ধরেছি ইনফিমাম। ক্লিয়ার? আচ্ছা, এখন এই ইনফিমামের সংজ্ঞা অনুসারে আমরা লিখব। ক্লিয়ার? তাহলে কি লিখব, তাহলে ইনফিমামের
সংজ্ঞানুসারে ইনফিমামের সংজ্ঞা আপনারা দেখেছিলেন যে এল লেস দ্যান অর ইকুয়াল এক্স, তাহলে এই এল কে ইনফিমাম বলা হবে কোন ক্ষেত্রে, যে এই এল ছিল কি আমাদের গরিষ্ঠ নিম্ন সীমা, এই নিম্ন সীমাগুলির ভিতর সবচেয়ে বড়টি যদি এল হয় তাহলে এল কে আমরা ইনফিমাম বলতে পারবো, তাই না? তাহলে এটা নিম্ন সীমা, এল হচ্ছে নিম্ন সীমা, তাহলে এই ক্ষেত্রে ইনফিমামের সংজ্ঞা অনুসারে আমরা কি লিখতে পারি, যে এল অন লেস দ্যান অর ইকুয়াল কত হবে, এখানে এ হবে, যেখানে এ বিলংস টু এ, এবং L2 লেস দ্যান অর ইকুয়াল বি হবে, যেখানে বি বিলংস টু বি। তাহলে এই দুইটা থেকে L1 প্লাস L2 লেস দ্যান অর ইকুয়াল এ প্লাস বি লিখতেই পারি আমরা, তাই না? তাহলে এইটা থেকে কি নির্দেশ করে, যা নির্দেশ করে এ প্লাস বি এর একটি নিম্ন সীমা L1 প্লাস L2। কেন এটা নিম্ন সীমা? এ প্লাস বি থেকে যদি ছোট হয়, এখানে এল কে নিম্ন সীমা বলতেছে, তাই না? এখন এ প্লাস বি এর থেকে ছোট বা সমান, তাহলে এইটাকে নিম্ন সীমা বলতেছে। এটা কেন এ প্লাস বি এর নিম্ন সীমা হবে? কারণ এই উপাদানটা কার ভিতর আছে, এ প্লাস বি এর ভিতর আছে। ক্লিয়ার? এই কারণে L1 প্লাস L2 এ প্লাস বি এর একটি নিম্ন সীমা হবে। ঠিক আছে, এখন দেখেন ডিয়ার স্টুডেন্ট, যে এইটা যদি নিম্ন সীমা হয়, এই নিম্ন সীমাগুলির ভিতর সবচেয়ে বড়টিকে কি বলি? নিম্ন সীমাগুলির ভিতর সবচেয়ে বড়টিকে আমরা কি বলি? ইনফিমাম বলি, তাই না? তাহলে এইটা আমরা কি লিখতে পারি, যেহেতু ইনফিমাম এ প্লাস বি সমান হচ্ছে এল, ফলে এই নিম্ন সীমা থেকে এইটা কি হবে, L1 প্লাস L2 লেস দ্যান অর ইকুয়াল এল হবে, বড় হবে অথবা সমান হবে। ঠিক আছে, নিম্ন সীমাগুলির ভিতর সবচেয়ে বড়টিকে বলি কি? ইনফিমাম। তাহলে এইটা একটা নিম্ন সীমা, তাহলে ইনফিমাম এর থেকে কি হবে, বড় বা সমান হবে। বুঝছেন কিনা? ক্লিয়ার? আচ্ছা ডিয়ার স্টুডেন্ট, এবার সেই আমাদের চিত্র দিয়ে দেখাতে হবে। ঠিক আছে, এবার কোনটা লিখবো তাহলে? অধিকন্তু 0 এর জন্য A1 belongs to A, B1 belongs to B বিদ্যমান থাকবে, যেন ডিয়ার স্টুডেন্ট, তাহলে এবার দেখেন, এই হচ্ছে সেই এ সেট নিয়েছি, আর বাম পাশে এখানে এই পাশে এটা ভরাট হবে। কেন বলেন তো? কারণ আগেরটি তো ঊর্ধ্বসীমা ছিল, ঊর্ধ্বসীমা কোন পাশে থাকে? সবচেয়ে বড়, তাহলে নিম্ন সীমা সবচেয়ে ছোট, তাহলে বাম পাশে, তাই না? তাহলে দেখেন এইটা হচ্ছে সেই ঊর্ধ্বসীমা, এর ক্ষেত্রে কত ছিল? ইনফিমাম L1, তাহলে এটা সেই নিম্ন সীমা। আর এর থেকে A1 বড়, A1 এর ভিতরে একটা উপাদান আছে। এখন এই L1 এর সাথে মনে করেন ε/2 যোগ করলে A1 এর থেকে বড় হচ্ছে। ক্লিয়ার? এইটা আমরা লিখব, যে দেখতেই পাচ্ছি A1 এর থেকে L1 এর সাথে কিছু যোগ করলে সে A1 এর থেকে বড় হচ্ছে। এটা ছোট মান, তারপরে বড় মান, ধীরে ধীরে বড় হচ্ছে। ক্লিয়ার? এটাই আমরা লিখব। এটা কিন্তু প্রমাণের জন্য এরকম আকারে ধরে নিয়েছি। ক্লিয়ার? ওকে ডিয়ার স্টুডেন্ট, তাহলে আমরা কি লিখব? L1 প্লাস ε/2 এইটা কার থেকে বড় হচ্ছে বলেন তো? A1 এর থেকে বড় হচ্ছে। একইভাবে এটা এ সেটের জন্য, এবার বি সেটের জন্য তাহলে সুপ্রিমাম কত হবে? বি সেটের সুপ্রিমাম ছিল L2, মানে ইনফিমাম L2 ছিল, তাহলে L2 প্লাস এটা এ কার থেকে বড় হবে? B1 এর থেকে বড় হবে। ওকে, এইবার আমরা এই বাম পাশ যোগ করি, L1 প্লাস ε/2 প্লাস L2 প্লাস ε/2
গ্রেটার দেন a1 প্লাস b1। তাহলে দেখেন l1 প্লাস l2 প্লাস এপসাইলন বাই 2 যোগ করলে কত হচ্ছে, এটা হচ্ছে a1 প্লাস b1 হচ্ছে। ওকে, একইভাবে এইটার থেকে আমরা বলতে পারি যে এল থেকে এই মানটা বড় হবে, ওই ঊর্ধ্বসীমার উল্টাটা, আমি আর এই উপাদান দিয়ে দেখাতে চাচ্ছি না। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এখানে l1 প্লাস l2 প্লাস এপসাইলন গ্রেটার দেন এল লিখতেই পারি, এল থেকে এটা বড়। এখন দেখেন l1 প্লাস l2 এইটার সাথে এপসাইলন যোগ করলে এল থেকে বড় হচ্ছে। এখন যদি এপসাইলন তাড়িয়ে দিই, এপসাইলন যোগ করব না, তাহলে সেটা এল এর সমান হতে পারে কিনা? হ্যাঁ, নিশ্চয়ই পারে। ওকে, তাহলে এটাকে একটু সাজিয়ে লেখেন, এল লেস দ্যান অর ইকুয়াল l1 প্লাস l2, এটা হচ্ছে 2 নাম্বার। এবার একইভাবে 1 ও 2 হতে দেখেন l1 প্লাস l2 থেকে l বড় বা সমান, আবার l থেকে l1 প্লাস l2 বড় বা সমান। তাহলে এই দুটোর ভিতর কমন আছে কোন শর্তটা? l সমান l1 প্লাস l2, এই শর্ত সমানটা, তাছাড়া একটা বড় আবার একটা ছোট আছে, তাই না? তাহলে আমরা l সমান কত লিখেছিলাম? l সমান কত ধরেছিলাম? ইনফিমাম a প্লাস b ইকুয়াল টু, আর l1 ছিল ইনফিমাম a, ইনফিমাম a প্লাস l2 ছিল কত? ইনফিমাম b। প্রমাণিত। এই উপপাদ্য শেষ। ঠিক আছে, এবার আমরা আরেকটি উপপাদ্য শিখব। স্টুডেন্ট, এবার উপপাদ্য 6 নিয়েছি। দেখেন উপপাদ্য 6 বলা আছে যে বাস্তব সংখ্যার আর্কিমিডিয়ান ধর্ম। ঠিক আছে, এখন প্রশ্নে আপনার এরকম আসতে পারে যে বাস্তব সংখ্যার আর্কিমিডিয়ান ধর্ম উপপাদ্যটি বর্ণনা সহ প্রমাণ করো। তাহলে কিন্তু আপনার এই স্টেটমেন্ট মুখস্থ করা লাগবে, সো স্টেটমেন্টটা মাথায় রাখতে হবে। ওকে, আচ্ছা, এইটা দেখেন স্টেটমেন্টটা কেমন। এই ওয়াই এর পরিচয় হচ্ছে যে কোনো বাস্তব সংখ্যা, যে কোনো বাস্তব সংখ্যা। ঠিক আছে, আচ্ছা, এই এক্স এর কথা বলা হয়েছে ধনাত্মক বাস্তব, ধনাত্মক বাস্তব, আর এন হচ্ছে পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা। ঠিক আছে, তাহলে বলা হয়েছে কি যে এক্স যে কোনো ধনাত্মক বাস্তব এবং এন একটি পূর্ণ সংখ্যা যদি হয়, তাহলে এন এক্স গ্রেটার দেন ওয়াই হবে, যেখানে ওয়াই হচ্ছে একটা বাস্তব সংখ্যা, যে কোনো বাস্তব। এখন ওয়াই যদি বাস্তব সংখ্যা হয়, বাস্তব সংখ্যা, এটা প্লাস ইনফিনিটি, এটা মাইনাস ইনফিনিটি। ঠিক আছে, তাহলে এটা 0 আর এটা হচ্ছে 0 থেকে বড়, আর এটা হচ্ছে 0 থেকে ছোট। যদি ওয়াই দিয়ে বিবেচনা করি, তাহলে এখানে এই জায়গায় ওয়াই এর মান কত? 0 সমান, আর এখানে ওয়াই এর মান 0 থেকে বড়, এখানে ওয়াই এর মান 0 থেকে ছোট। তাহলে তিনটি ধর্ম আমরা পাচ্ছি। ঠিক আছে, তাহলে ওই প্রমাণের জন্য আমরা ওই তিনটি ধর্মই আগে লিখব, যে এখানে ওয়াই যে কোনো বাস্তব সংখ্যা হলে ওয়াই 0 থেকে ছোট হবে, অথবা ওয়াই 0 সমান হবে, অথবা ওয়াই 0 থেকে বড় হবে, তাই না? এই তিনটি শর্ত হবে, তাই আমরা প্রমাণে আগে ওইটা নিয়েছি, যে এটা। এখন এই ক্ষেত্রে আমরা দুইটা জিনিস ধরে নেব, এই যে ওয়াই এর মান 0 থেকে ছোট, আবার 0 সমান, যদি এই সঙ্গে এরকম লিখি কোনো সমস্যা আছে? যে এখানে ওয়াই এর মান 0 থেকে ছোট অথবা 0 সমান, তাহলে এই দুটো হচ্ছে একসঙ্গে, আর একটা হচ্ছে ওয়াই গ্রেটার দেন 0। তাহলে এটাকে আমরা ক্ষেত্র 1, এটাকে ক্ষেত্র 2। তাহলে এই দুটো জিনিসের ক্ষেত্রে আমরা এই nx গ্রেটার দেন y প্রমাণ করব। ক্লিয়ার? তাহলে আমরা লিখি ক্ষেত্র 1, y লেস দেন অর ইকুয়াল 0 হলে y এর মান লেস দেন অর ইকুয়াল 0, এইটা যদি হয়। ঠিক আছে, আচ্ছা, x এর কথা বলা হয়েছিল, x ধনাত্মক বাস্তব সংখ্যা, x ধনাত্মক, তাহলে লিখবো কি ক্ষেত্র এত ইকুয়ালটা হলে
এক্স ধনাত্মক বাস্তব সংখ্যা, এক্স ধনাত্মক বাস্তব সংখ্যা, অর্থাৎ এক্স গ্রেটার দেন 0 হবে, তাই না? এন, এন এর পরিচয় কি বলা ছিল? ধনাত্মক পূর্ণ সংখ্যা, ওই যে ধনাত্মক পূর্ণ সংখ্যা এন, ধনাত্মক পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা, অর্থাৎ এন ও গ্রেটার দেন 0, তাই না? তাহলে দেখেন এই দুটো সংখ্যাই 0 থেকে বড়, অতএব এদের গুণফল 0 থেকে বড় হবে, এটা তো স্বাভাবিক, তাই না? তাহলে এটাকে আমরা 1 নাম্বার দিই। আবার y এর মান কত ছিল? y লেস দেন অর ইকুয়াল 0। এইটা থেকে আমরা একটু সাজিয়ে লিখবো, 0টাকে আগে লিখি, পেটের ভিতর কি আছে? 0, তাহলে 0 বড়, 0 কে আগে লিখি, গ্রেটার দেন অর ইকুয়াল y লিখে এটা লিখি 2, ঠিক আছে? এখন লিখবো, দেখেন এখন 1 ও 2 হতে, 1 আর 2 থেকে দেখেন nx গ্রেটার দেন 0, আবার 0 গ্রেটার দেন অর ইকুয়াল y, এই না ব্যাপারটা? তাহলে এইটা থেকে আমরা কি ইমপ্লাইজ করতে পারি? যে nx গ্রেটার দেন y, প্রমাণের জন্য, প্রমাণে তো আমার শুধু গ্রেটার দেন চেয়েছে, ইকুয়াল নেয়নি, ক্লিয়ার? যে দেখেন y থেকে 0 বড় বা সমান, আবার 0 থেকে nx বড়, তাহলে আমরা কি লিখতে পারি? nx গ্রেটার দেন y। তাহলে একটা ক্ষেত্রে, ক্ষেত্র 1 এর ক্ষেত্রে প্রমাণ শেষ। এবার আমরা ক্ষেত্র 2 দেখব। ক্ষেত্র 2 আমি ডান পাশে করি, এক পাশে করলেই হচ্ছে। ক্ষেত্র 2, ঠিক আছে, y গ্রেটার দেন 0 হলে, এবার y এর মান 0 থেকে বড় হচ্ছে, তাই তো? y এর মান 0 থেকে বড়, এই ক্ষেত্রে কি হবে দেখেন, এই ক্ষেত্রে আমরা উল্টাটা ধরে নেব। যদি সম্ভব হয় তবে ধরি nx লেস দেন অর ইকুয়াল y, যেখানে এই nটা কি ছিল? ধনাত্মক পূর্ণ সংখ্যা, তার মানে কি স্বাভাবিক সংখ্যাগুলোই, বুঝতে পারছেন? আচ্ছা, এখানে দেখেন যদি সম্ভব হয় তবে ধরি nx লেস দেন অর ইকুয়াল y, এইটা যদি না হয় তাহলে কি হবে? nx গ্রেটার দেন y হবে, ঠিক কিনা? এইটা লেস দেন অর ইকুয়াল যদি না হয়, y থেকে এটা যদি ছোট বা সমান না হয়, তাহলে কি হবে? বড় হবে, y থেকে বড় হবে। এটাই আমরা প্রমাণ করব, কিন্তু আমরা উল্টাটা ধরে নিয়েছি, যে যদি সম্ভব হয় তবে ধরেছি কি এটা লেস দেন অর ইকুয়াল y, লাস্টে দেখাবো যে এটা সম্ভব নয়, তাহলে কি হবে? আরেকটি শর্ত হবে যে এটা 0 মানে y থেকে বড় হবে, ক্লিয়ার? আচ্ছা, এখন তাহলে এইটাকে আমরা এখন একটা সেট দিয়ে ধরে নেব, ঠিক আছে? তাহলে লিখতে পারি আমরা, তাহলে x সেট দিয়ে, এইটাকে একটা x সেট দিয়ে লিখতেছি, আর কিছুই না। x such that nx less than or equal, যেখানে n belongs to স্বাভাবিক সংখ্যা, ওকে? এখন x সেটটি এই রকম লিখেছি। আপনারা আগে ঊর্ধ্বসীমা, এই u কে কি বলেছিলাম? ঊর্ধ্বসীমা, মনে আছে, তাই না? x লেস দেন অর ইকুয়াল যদি u হয়, তাহলে এই u কে বলা হবে কি? ঊর্ধ্বসীমা। তাহলে এই ক্ষেত্রে এইখানে সেই এটাই মনে করেন সেই x, বাস্তব বাস্তব গুণ করলে তো একটা বাস্তবই হবে, এটা সেই মনে করেন x লেস দেন অর ইকুয়াল y। তাহলে আমরা কি বলতে পারি? যে x সেটের একটি ঊর্ধ্বসীমা আছে, তাই না? এই ক্ষেত্রে দেখা যাচ্ছে x সেটটি ঊর্ধ্বসীমায়িত, তাই না? x সেটটি ঊর্ধ্বসীমায়িত, উপরের দিকে বন্ধ করা, তাই না? x সেটটি ঊর্ধ্বসীমায়িত এবং ইহার একটি ঊর্ধ্বসীমা, এর একটি ঊর্ধ্বসীমা y, এই যে এরকম আকারে থাকলে এটাকে আমরা ঊর্ধ্বসীমা
বলতে পারি। এখন ঊর্ধ্বসীমা থাকলে মানে ঊর্ধ্বসীমায়িত হলে, সীমাবদ্ধ সেট হলে তার কি থাকবে? সুপ্রিমাম থাকবে, তাই না? তাহলে আমরা কি লিখব? এই পাশে লিখি যে তাহলে এক্স সেটের একটি সুপ্রিমাম বিদ্যমান থাকবে, সুপ্রিমাম বিদ্যমান থাকবে এবং ধরি ইউ। তাহলে সেই সুপ্রিমামকে কত ধরেছি? ইউ ধরেছি। ক্লিয়ার? তাহলে কি লিখব? তাহলে nx, এই যে এই সেট nx থেকে সুপ্রিমাম বড় অথবা সমান হবে, ঠিক কিনা? ওকে, আচ্ছা, যেখানে এই এনটা কি স্বাভাবিক সংখ্যা, পূর্ণ সংখ্যা ছিল, এন ধনাত্মক পূর্ণ সংখ্যা মানে কি স্বাভাবিক সংখ্যা সেটিং, তাই তো? আচ্ছা, তাহলে এখন দেখেন এইটা, এইবার এই এনটা স্বাভাবিক সংখ্যা, এন হইলেও যা n+1, এটাও তো হতে পারে। তাহলে এন এর জায়গায় আমরা কত লিখতে পারি? n+1 লিখতেই পারি, তাই না? যেহেতু এন স্বাভাবিক সংখ্যা। ক্লিয়ার? তাহলে এটা যোগ করলে nx + x <= u। ঠিক আছে, এখন এই nx কে রাখলাম <= u - x রাখি, ঠিক আছে? আচ্ছা, এইবার দেখেন nx - u - x এটা u থেকে ছোট, ঠিক কিনা? এখন দেখেন যদি সুপ্রিমাম থাকে, সেই সুপ্রিমামই ঊর্ধ্বসীমাগুলির ভিতর সবচেয়ে ছোটটি, মানে হ্যাঁ, মনে করেন এরকম s = 1 2 3 4, এই সেটের ঊর্ধ্বসীমা কত? 4 5 6 7 8 এরকম, তাই না? ঊর্ধ্বসীমা সবচেয়ে বড়। এবং আমরা দেখতে পাচ্ছি কেন ঊর্ধ্বসীমা? কারণ 1 থেকে 4 বড় বা সমান, 2 থেকে 4 বড় বা সমান, 3 থেকে 4 বড় বা সমান, 4 থেকে 4 বড় বা সমান। তাহলে 4 হচ্ছে এর কি? সুপ্রিমাম, তাই না? তাহলে সুপ্রিমাম হচ্ছে ঊর্ধ্বসীমাগুলির ভিতর সবচেয়ে ছোট, তাই না? আচ্ছা, এটা বাদ দেন, এইটা দিয়ে কি বুঝতেছি? ঊর্ধ্বসীমায়িত, ঊর্ধ্বসীমায়িত, ঠিক কিনা? তাহলে সুপ্রিমামের থেকেও ছোট আর একটা ঊর্ধ্বসীমা থাকতে পারে? নিশ্চয়ই না। ঊর্ধ্বসীমা হবে যে সবচেয়ে বড় উপাদানই, এটা একটা ঊর্ধ্বসীমা, 5 একটা ঊর্ধ্বসীমা, সবচেয়ে বড় উপাদান তার থেকে বড় যত উপাদান আছে সব ঊর্ধ্বসীমা হবে, এবং ঊর্ধ্বসীমাগুলির ভিতর সবচেয়ে ছোটটি হবে সুপ্রিমাম। তাহলে সুপ্রিমাম থেকে ছোট আর কোনো ঊর্ধ্বসীমা কোনো সেটে থাকবে না। ক্লিয়ার? কিন্তু এখানে দেখতেছি ঊর্ধ্বসীমা থেকে ছোট, ইউ থেকে কিছু পরিমাণ বিয়োগ করলে তো ইউ থেকে ছোট, তাই ইউ থেকে ছোট আর একটি ঊর্ধ্বসীমা আছে, কারণ কি এটা বাদ দেন, এটা আবার একটা ঊর্ধ্বসীমা না? ক্লিয়ার? তাহলে এখানে আমরা যা ধরেছিলাম সেটা ঠিক ধরি নাই, বুঝতে পারছেন? তাহলে লিখতে হবে ইহা নির্দেশ করে সুপ্রিমাম, ইহা নির্দেশ করে সুপ্রিমাম ইউ হতে ছোট একটি ঊর্ধ্বসীমা u - x বিদ্যমান যা সম্ভব নয়, ঠিক আছে? ফলে nx <y হবে, ঠিক আছে? nx <y ধরে আমরা এটা সত্য পাইনি, তাহলে কি হবে? ফলে nx <y হবে, ঠিক আছে? তাহলে এই উপপাদ্যটা, এবার এই বর্ণনাটাই লিখবেন যে সুতরাং এটা হইলে nx <y হবে। এটাই হচ্ছে আর্কিমিডিয়ানের উপপাদ্য, ঠিক আছে? আজকের ক্লাসে এই পর্যন্ত। আপনারা লাইক কমেন্ট শেয়ার করেন না, এই জন্য খুব খারাপ লাগে। অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে।